মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ সরকার, ইংলিশ টিচার। তো আজকে মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা হলো। তো কোনো বাহবা অবশ্যই নেব না, কারণ ইংলিশ পরীক্ষা ভালো মন্দ মিশিয়েই প্রশ্নপত্র হয়েছে আর কি। এবং আমাদের স্কুলে কিন্তু মেন সেন্টার আর কি। তো ফিজিক্যাল কোশ্চিন যেহেতু এবার প্রচণ্ড কড়াকড়ি কোশ্চিনের, এবারই প্রথম যে কোশ্চিনে বারকোড থাকছে এবং কোশ্চিনের প্রত্যেকটা স্টুডেন্টের কোশ্চিনের সিরিয়াল নম্বর থাকছে, সেটা রেজিস্টার নম্বরের পাশে লিখতে হচ্ছে। এবং ইংলিশ পরীক্ষায় যেটা কোশ্চিন এই খাতা এবং কোশ্চিন যদি একই, সেখানেই নাম্বারিং থাকছে আর কি। এবং সেটা ভোটের সময় যেরকম হিসাব দিতে হয়, সেরকম হিসাব বা একটা ফর্ম ফিল আপও করতে হচ্ছে এই বছর নতুন। এবং তার জন্য প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া থেকে কিন্তু অনেকটাই পর্ষদ সফল আর কি এ ব্যাপারে আর কি, এই নতুন পদক্ষেপের জন্য আর কি। এবং সেটা বারকোডের জন্য, এবং এটা খুবই ভালো উদ্যোগ। এবং 9,23,000 স্টুডেন্টের প্রত্যেকের আলাদা প্রশ্নপত্রের কোড নম্বর দেওয়া বেশ কঠিন কাজ ছিল, এবং সেই কাজে পর্ষদ কিন্তু সফল আর কি। বাকি পরীক্ষাগুলো আশা করি এভাবে সফলভাবে সম্পন্ন হবে। তো আজকের যে ইংরাজি প্রশ্ন হলো আর কি, সেই রকম হেজের কোনো ফিজিক্যাল প্রশ্ন কিন্তু আমি আনিনি আমাদের বিদ্যালয়ে পরীক্ষা সত্ত্বেও। পরীক্ষা হয়ে যাওয়ার পর আর কি, তারপরে সোশ্যাল মিডিয়ায় যে কোশ্চিন অবশ্যই কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরে আর কি যেটা হচ্ছে, সেই প্রশ্নটাই আমি আলোচনা করছি আর কি। কেমন প্রশ্নপত্র হলো, বা আমার কিছু ভিডিও ছিল আগে, ওভারঅল একটা কথা হচ্ছে, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের হয়তো কিছুটা হলেও হেল্প হবে আর কি। তো যেটা দেখবেন, ভালো কোনো ভিডিও, ভালো কোনো বা পড়াশোনার ভিডিও ছেলেমেয়েরা অতটা দেখেন, অতটা গান বা নাচের বা অন্যান্য ফানি ভিডিও যতটা দেখে ততটা ভিউ হয় আর কি। আর একটা জিনিস খুব খারাপ লাগলো, কালকে অনেকে, গতকালকে যে আজকে ইংলিশ পরীক্ষা, গতকালকে রাত্রে অনেকে দেখছিলাম বেশ কিছু ভিডিও আসছিল আর কি, দেখে মানে ইংরাজি প্রশ্নপত্র ফাঁস দিয়ে ওই প্রথম যে থাকে আর কি প্রশ্নের, সেইটা দেখলাম, সেই ছবিটা দিয়েছে আর কি। এটা খুবই খারাপ দিক। আমার তো মনে হয় হয়তো কোনো দিন এরা বিপদে পড়বে আর কি, কারণ এবছরের যা সিস্টেম আর কি, তাতে প্রশ্নপত্র ফাঁস হওয়া বেশ কঠিন। এবং যদি হয় তাতে সে কিন্তু ধরা পড়ে যাবে। যদি ক্যামেরাবন্দি কোনো প্রশ্নপত্র করে, তাহলে কোডের সাহায্যে সে অবশ্যই কিন্তু ধরা পড়ে যাবে আর কি। এরকম ভুল প্রচেষ্টা না করাই বাঞ্ছনীয় এবছরের জন্য আর কি, সতর্কবার্তা যেটা মনে হচ্ছে আমার দুদিনের পরীক্ষা দেখে আর কি। অতএব এরকম কেউ করলে তার কিন্তু সমস্যা হবে আর কি, সে স্টুডেন্ট হোক বা যে কেউ হতে পারে, তার সমস্যা হবে আর কি। তো সে প্রসঙ্গ দিয়ে আমি ইংলিশ প্রশ্নে আসি। আমি 3 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, একটা প্যাটার্ন মধ্যশিক্ষা পর্ষদ ফলো করে আর কি। যে বছর সব থেকে ইম্পর্টেন্ট ফাদার সেলফ এবং মাজন ফ্যামিলি হতে যাচ্ছে আর কি, প্যাটার্ন দেখে আর কি, যে আগের বছরের কোশ্চেনটাকে স্টাডি করে ফলো করে একটা প্যাটার্ন। তো সেই অনুযায়ী এবছর ফাদার সেলফ এবং মাজন ফ্যামিলি এসেছে। এবং আমি এই সম্বন্ধে 3 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ছোট্ট 5 মিনিটের ভিডিও। তো সেটাই এসছে, বেশ ভালো লাগলো প্যাটার্নটা মানে ফলো করেছে, বা সেটাই মানে ঠিক হয়েছে। বা ওটা মানে অনেক সময় হয় না যে কোন সিনটা, যদিও মাধ্যমিকের এই যে আমার বই আমার কাছে লিস্ট আছে, মাত্র 4টে গল্প, 4টে কবিতা। তো আমি বলবো যারা 25 মাধ্যমিক দেবে আর কি, তাদের সবগুলোই ভালো করে পড়া উচিত। কারণ এবছর কিছু কিছু কোশ্চেন এমন টুইস্ট এসছে আর কি, বিশেষ কবিতার ক্ষেত্রে আর কি, সেখানে কিন্তু ভালো করে টেক্সট খুঁটিয়ে না পড়ে না বুঝলে কিন্তু, এমসিকিউর ক্ষেত্রে একটা কোশ্চেন কিন্তু বেশ কঠিন এসছে, টেক্সট ভালো করে না বুঝে পড়লে কিন্তু সমস্যা হবে আর কি। এটা আমি প্রথম থেকে বলবো, 25 যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু 4টে গল্প, 4টে কবিতা, এমন কিছু বড় সিলেবাস নাই মাধ্যমিকের নিরিখে। তো এটা ইজিলি পড়ে নেওয়া যায়। এবং যখন টেক্সটটা বা কবিতা যখন পড়া হয়ে গেল, সেরকম রিলেটেড কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে তুমি কিন্তু সড়গড় হয়ে গেলে, এবং ওয়ার্ড মিনিং ধরে তবে কিন্তু অ্যান্সার করার সুবিধা। এবং যে প্যাটার্ন এমসিকিউ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ট্রু ফলস, নর্মাল কোশ্চেন আছে, সেটাই ফলো করা হয়েছে আর কি। দু একটা কোশ্চেন হয়তো একটু হার্ড হয়েছে, কিন্তু ওভারঅল প্রশ্ন কিন্তু সহজে হয়েছিল, যদি কারো টেক্সট খুব ভালো করে পড়া থাকে আর কি। এটা গেল সিন। আনসিনে বলি, আনসিনে যারা 25 মাধ্যমিক দেবে তাদের একটু বলি। আনসিনে আমার একটু বারবার বলি যে কোনো একটা সর্বভারতীয় বা নিউজ পেপার, যে হয় টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, তো স্টেটসম্যান থেকে কোনো নিউজ দেয়, এবং সেটা মোটামুটি পুজোর আগে কোনো একটা কন্টেন্ট থেকে দেয়। এবছর যেরকম এসছে, 2023 সালে 17 জুলাই একটা স্টেটসম্যানে পাবলিশ হয়েছিল আর কি। তো যদি কোনো স্টুডেন্টের ইংলিশ নিউজ, যে কোনো একটা নিউজ পেপার পড়ার অভ্যাস থাকে আর কি, তাহলে কিন্তু আনসিন করতে তাকে খুব হেল্প করে, এবং সে তার জিকেও বাড়ে, তার পরবর্তী চাকরি পরীক্ষাও হেল্প হয়। ইংলিশ নিউজ পেপার পড়া সবসময় ভালো আর কি, যদি তার অভ্যাস তৈরি হয় ক্লাস 10-এ উঠে বা 9 থেকে, তাহলে খুব ভালো একটা অভ্যাস আর কি। এবং সেই নিউজ পেপার পড়লে অনেক ওয়ার্ড স্টক হয়, আনসিনের যে ওয়ার্ড মিনিং আছে 8 নম্বর, তাতে অনেকটা তার হেল্প হয় আর কি। তো একটা ছোট্ট একটা
প্যারাগ্রাফে একটা আনসিন এসেছিল, এই চাম্পদানি হুগলির আর কি একটা শহর আর কি, সেখানে ওই ইরিগেশন ক্যানেল আছে, সে তার জল বা সেখানকার সমস্যা নেই আর কি। তো আনসিনের বিষয়বস্তুটা একটু মানে নিরস ছিল আর কি, কোনো ঘটনা বা ইভেন্ট ছিল না আর কি সেরকম, যেরকম পিভি সিন্ধু এসেছিল। সেই জন্য অনেকের কাছে আনসিনটা কঠিন, কিন্তু যদি ভালো করে আনসিনটা পড়ে তাহলে কিন্তু খুব একটা কঠিন ছিল না, কিন্তু পড়তে হবে। মানে আমাকে আনসিন কথা হচ্ছে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ওয়ার্ড লাইন পড়তে হবে, 3 ঘন্টা 15 মিনিট সময় ইংলিশ পড়তে হবে, সেইটুকু ধৈর্য ধরে পড়ার অভ্যাস করতে হবে। এইটাই হচ্ছে প্র্যাকটিস। যদি আমি আনসিন বিভিন্ন কোশ্চেন এবং টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করি বা পেপার থেকে পড়ি, এই অভ্যাসটাই করা দরকার যে আমি আনসিনটা যদি বা যেরকম যদি তুলনামূলক একটু কঠিন আনসিন যদি বলা হয়, আনসিনটা কঠিন এসছে, তাহলে কিন্তু এরকম কঠিন আনসিন একটু আগে থাকতে প্র্যাকটিস করাটাই ভালো আর কি। তবে কঠিন সহজের অতটা ফারাক মনে হবে না যদি প্র্যাকটিস করি। নর্মাল যেরকম এমসিকিউ কোশ্চেন থাকে, টিএফ থাকে, নর্মাল কোশ্চেন, আমি একটা কোশ্চেন আমার ভিডিওতে বলা ছিল আর কি, এখানে আমি ভিডিও বানিয়েছিলাম যে 2023 সালের একটা কোশ্চেন ধরে ধরে পুরো আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আর সেই ভিডিওতে কিন্তু বলা ছিল যে কোনো লোকের মতামত থাকে একটা, যে ওইখানে আনসিনে কোনো একটা বিখ্যাত ব্যক্তি, এবার যেরকম সুরেশ মিশ্র ছিল আর কি, সে কে ছিল এবং সে কি বলেছে আর কি একটা পার্টিকুলার টপিক সম্পর্কে, এবং এখানে যখন বলা আছে যে লোকাল সিভিক বডি চেয়ারম্যান সুরেশ মিশ্র, তাহলে ওখানে লিখলে হয়ে যেত এবং উনি কী বলেছেন লাস্টে ইনভার্টেড কমায় লেখাই আছে উনি কী বলেছেন আর কি, সেখান থেকে ওই অ্যান্সারটা করলে সুন্দর করা যায় আর কি। গ্রামারে যেরকম একদম নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা হয়েছিল, ভার্বের যেরকম গ্রামারগুলোকে বলি, যেমন এটা হবে হ্যাজ বিন শোরিং হয় প্রথমটা আর কি, তারপর এটা হবে ইজ অ্যাডভাইসড এবং লাস্টে হবে শুড ড্রিঙ্ক। এরকম এই ভার্বের যে 3টে ফর্ম থাকে, প্রপার ফর্ম অফ ভার্বস, এটা টেন্স ভালো করে কেউ যদি পড়ে আর কি, তাহলে এই 3টে ভার্ব এবং অপশান থাকে আর কি, তাহলে তার সুবিধা হয়। এইটাই আমি বলছি মাধ্যমিক যারা দেবে তারা এই প্যাটার্নগুলো, এই কোশ্চেনের টেন্স ভালো করে জেনে বুঝে, তার ফর্মটা এবং ভার্বের 3টে ফর্ম জেনে, এই যে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস থাকে প্রথম কোশ্চেনে থাকে আর কি, যেটা 4 নম্বর কোশ্চেন আর কি, সেই কোশ্চেনটা তুমি ইজিলি করতে পারবে, খুব সোজা। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশনস, এবার খুব সোজা এসেছিল, প্রথম কটা দা হবে, তারপরে অ্যাড হবে, তারপরে টু হবে। এটা একটু যদি করো, প্র্যাকটিস করে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে, তাহলে কিন্তু এটাও কিন্তু হয়ে যায়। প্র্যাকটিস করতে তুমি কিন্তু ধারালো হবে এবং তুমি বুঝতে পারবে যে এটা হতে পারে আর কি, তোমার একটা ইনটিউশন তৈরি হবে, তুমি নিজেই ফিল করতে পারবে যে এই অ্যান্সারটা হতে যাচ্ছে আর কি। তারপরে যেটা থাকে ডুয়াস ডাইরেক্টর, সেটা খুব সোজা এসেছিল এবছর, একটা ভয়েস, এবং ভয়েস হচ্ছে আইনজিত বাক্যে, ন্যারেশন এসেছিল ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ডবল টু থাকে সেখানে, সো দ্যাট যোগ করে করতে হয়, যেটা কমপ্লেক্স বাক্য আছে সেটা এসেছিল, খুব সোজা এসেছিল 3টে গ্রামার। ফ্রেজাল ভার্ব একটু, যারা ফ্রেজাল ভার্ব কমন থেকে একটু আনকমন ছিল, যেমন প্রথমটা এসকেপড, এটা হবে মেড অফ, ডায়েড হবে পাস্ট হবে, এবং হাইড হবে হোল্ড ব্যাক। তো ডায়েটটা কমন ছিল, বাকি দুটো একটু হয়তো অন্যরকম ছিল, কিন্তু যারা মোটামুটি 100 ডেভেলপ করেছে তাদের হয়তো কমন ছিল। ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে একটু বিতর্ক হয়। ওয়ার্ড মিনিং যে 4টে ছিল, আমি এই অনলাইনে কোশ্চেনটা দেখার পর আমি যেটা মনে হলো আর কি, আমার অ্যান্সার বলছি আর কি। প্রথম এটা কাউন্সিলের যে অ্যান্সার, তার সঙ্গে একমত নাও হতে পারে, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আর কি। প্রথমটা ছিল রিস্ক অর হ্যাজার্ড, এটার আমার মনে হচ্ছে থ্রেট হবে, রিস্ক অর হ্যাজার্ডে থ্রেট হবে আর কি। তারপরে যেটা ছিল এ সাডেন ফোর্সফুল ফ্লো, এটা হবে স্পেট, SPAT, এটা হবে। তারপরে যেটা ছিল যে ফ্লাডিং, বন্যা, এটা হবে, যেটা সেকেন্ড প্যারায় দেখছিলাম একটা ওয়ার্ড আছে আর কি, এটা হচ্ছে যে ইনিউডেটিং বা ইনান্ডেটিং, INUNDATING, এটা বড় বেশি এটাই। আর যেটা ফাইনাল ছিল সেটা হচ্ছে যে, এটা পুষা ছিল, এটা রিমুভাল অফ, এটা ড্রেজিং হবে, এটা ড্রেজিং, এটা কনফার্ম আর কি, এটা এরকম। তো এটাই ওয়ার্ড মিনিংগুলো, হয়তো অনেকের একটা ভুল হতে পারে আর কি, মন খারাপ করার কোনো ব্যাপার নেই। ওয়ার্ড মিনিংটা একটু কঠিন থাকে, এই জন্য একটু ওয়ার্ড স্টক থাকলে খুব ভালো হয় আর কি। তোমরা যারা টেনে উঠে তারা এরকম ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং যত বেশি স্টক করবে, তত তোমার এই ওয়ার্ডগুলো, যেমন ড্রেজিং তো অনেকে জানা দরকার ছিল আর কি, থ্রেট তো অনেকের রিস্ক থ্রেট জানা দরকার ছিল আর কি, হয়তো ফ্লাডিংটা হয়তো একটু আনকমন ছিল, আর এটা সাডেন ফ্লোটা আর কি, এরকম। আর রাইটিংয়ের ক্ষেত্রে বলি, আবার সবাই রাইটিংয়ে কিন্তু আমার কমন বলে না, যারা স্কুল শিক্ষক আছেন, যারা প্রাইভেট পড়ান বা যারা অনলাইন যারা ভিডিও বানিয়েছেন আর কি, তারা কিন্তু নোটিশ এবার বলেছে, নোটিশ এবার খুব ইম্পর্টেন্ট ছিল, যথারীতি নোটিশ এসেছে। রিপোর্টের ক্ষেত্রে এবছর সব থেকে ইম্পর্টেন্ট ছিল আনসিন অথবা রিপোর্টে আসবে, এটা হচ্ছে করমন্ডল এক্সপ্রেসের যে বালাফায় যে দুর্ঘটনা হয়েছে, এটা সেটাই এসেছে আর কি, এটা, এবং এটাই একটু টুকলি হয়তো অনেকে নিয়ে গেছে এবং ধরাও পড়েছে আর কি, এটা ব্যাপারটা হয়েছে আর কি। তো এইটাই। আর একটা ছিল পার্সোনাল লেটার আর কি, ফেস্টিভ্যাল সম্পর্কে, তো আর স্টোরিটা হয়তো আসেনি, এই 4টি ইম্পর্টেন্ট ছিল এবছর। তো আমার সেই সম্বন্ধে একটা ভিডিও ছিল, দিন 15 আগে, নোটিশ কেমন করে লিখতে হয়, কী করে নোটিশ লিখলে ভালো নম্বর পাওয়া যায়, সেটাও কিন্তু ছিল। তো যেটা প্রথম যে চিঠিটা আসলো, তোমার বন্ধুকে লেখো যে দূরে থাকে আর কি, তোমার ওয়েস্ট বেঙ্গলের ফেস্টিভ্যাল,
ফেস্টিভ্যাল আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বড় দুর্গোৎসব এবং ঈদুজ্জোহা বা ঈদ, তো সেই সম্বন্ধে বা ক্রিসমাসও অনেকে লিখতে পারে আর কি। তো এই উৎসবটা যদি কারো নিজে লেখার অভ্যাস থাকে, প্যাটার্নটা, এবং আমি দেখেছি আজকে অনেকে কিন্তু, আমি বলবো একদম শিওর খাতা দেখার অভিজ্ঞতা বা গার্ডের অভিজ্ঞতা থেকে বলি আর কি, 10% ছেলে মেয়ে কিন্তু খাতা ফাঁকা রাখে আর কি। যদি স্ট্রাকচারটা দিকেও লেখে, পার্সোনাল লেটার, তার সঙ্গে যদি কিছু বাক্য লিখতে পারে ফেস্টিভ্যাল সম্বন্ধে আর কি, তাহলে কিন্তু নম্বরটা 4-5 ইজিলি হয়ে যায় আর কি। এইটাই যদি কেউ যারা একদম ফাঁকা খাতা রাখছে আর তাদেরকে যদি তারা জোর দেয় ব্যাপারটা, যারা ভালো তো অবশ্যই ভালো লিখবে এবং 8-9 পাবে, 10ও পেতে পারে আর কি। যারা একদম ফাঁকা খাতা ছেড়ে দিচ্ছে আর কি, বই আজকেও দেখলাম বেশ কয়েকজন কিছুই লিখলো না, ফাঁকা ছেড়ে দিল আর কি। তো বা খাতা দেখতে গিয়েও অভিজ্ঞতা হয়, পুরো ফাঁকা খাতা রেখে 3টে রাইটিং ফাঁকা রেখে দেয়, 1-2 ফাঁকা রেখে দেয়। তাদের ক্ষেত্রে বলবো স্ট্রাকচারটা ফলো করে কন্টেন্টটা মোটামুটি কিছু লিখতে পারলে নম্বর কিন্তু 2, 3, 4, 5 পাওয়া যায়। 5 বা 5-এর নিচে নম্বরটা পারে, সেটাও কিন্তু 3টে 5 পেলে কিন্তু 15 হয়ে যায় আর কি। এটা বেশ ভালো নম্বর 5 ডিভিশন পাওয়ার ক্ষেত্রে বা পাস করার ক্ষেত্রে আর কি। সেকেন্ড এসেছিল নিউজ পেপার রিপোর্ট, এটা সবার কমন এসছে। আমি বলবো পশ্চিমবঙ্গে যে করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা রিপোর্ট এসেছিল, এটা আশা করি সবাই খুব ভালো করে লিখেছে, যেহেতু কমন ছিল আর কি। আর যেটা নোটিশ এবছর খুব ইম্পর্টেন্ট ছিল, নোটিশ যেটা এসছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন তোমাদের স্কুলে অর্গানাইজ করতে যাচ্ছে ক্লাস 7 থেকে 10-এর। তুমি অ্যাজ এ স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারি তুমি একটা নোটিশ লেখো স্টুডেন্টদের, এবং সব যেরকম থাকে, ডেট ছিল, টাইম ছিল, টাইম কখন ছিল, ডেট ছিল, প্লেস কোথায় হবে, তারপরে কোন দিন লাস্ট সাবমিশন করতে হবে, এবং থিম কী ছিল ড্রয়িংয়ের আর কি, এই সম্বন্ধে নোটিশ ছিল। খুব সুন্দর রাইটিং, তিনটেই কিন্তু সুন্দর করে, যারা প্রিপারেশন ভালো ছিল তারা কিন্তু খুব সুন্দর লিখেছে রাইটিং আর কি। তো অনেকের রাইটিং লেখা ভালো হয়েছে। আমি একটাই পরামর্শ, যারা পরীক্ষা দেবে 2025-এ, গ্রামার লিখে দেখলে, গ্রামারে হচ্ছে যে টেন্স খুব ভালো করে করতে হবে আর কি, আর্টিকেল পজিশন পড়তে হবে, ভয়েস ন্যারেশন এবং বাক্যে যে আমি যেটা ট্রান্সফরমেশন থাকে সেইটাও খুব ভালো করে। আমি অনেকে এই পেজে দেখে না, এই পেজে কিন্তু পুরো সিলেবাসটা দেওয়া আছে, মানে 68 পেজ 20 বইয়ের আর এই পেজটা একটু আমি ছেলেপিলাকে বলি যে ভালো করে স্টাডি করতে। এখানে কিন্তু দেওয়াই থাকে আর্টিকেল পজিশন, টেন্স, ফ্রেজাল ভার্ব এবং বাকি যে গ্রামার থাকে আর কি, সেইগুলো কিন্তু সুন্দর করে দেওয়া থাকে। এর বাইরে কিন্তু পর্ষদ কোশ্চেন করে না, এবং এখানে রাইটিংটাও লেখা আছে। এখানে 8-9টা রাইটিং আছে, প্রত্যেকবার 3টে হয়, অল্টারনেট হয় আর কি। গতবার যেরকম অফিসিয়াল লেটার আসলো, এবার পার্সোনাল লেটার আসলো। এবার নোটিশ যেরকম এবছর ইম্পর্টেন্ট ছিল আর কি, তবে রিপোর্ট এবছর ইম্পর্টেন্ট ছিল আর কি। হয়তো পরের বার প্যারাগ্রাফ বা হয়তো বায়োগ্রাফি আসবে বা স্টোরি আসবে, এইটা একটু অনুমান করা যায়। তো এই আমি বলবো যে যেহেতু এবছর তোমরা মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলছে আর কি, তোমরা পরের ফেব্রুয়ারিতে পরীক্ষা দেবে, তোমরা 1 বছর সময় পাচ্ছ আর কি। সমস্ত রাইটিংগুলো প্র্যাকটিস করলে ক্ষতি কিছু না আর কি। সব রাইটিংই টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করলে তোমাদের খুবই উপকার। এই যে এই পেজের এই রাইটিংগুলো আর কি, এবং কোশ্চেন প্যাটার্নটা এখানে দেওয়া থাকে, পর্ষদের নিজস্ব কোশ্চেন, এটাই পর্ষদ ফলো করে আর কি। তো এইটাই, তো এবছরও তাই। এবছর রাইটিং কিন্তু আনসিনটা হয়তো একটু অনেকের পক্ষে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু রাইটিং যারা রেডি ছিল আর কি, তারা কিন্তু রাইটিং কিন্তু অনেকেই সমস্ত, এবং আমি খুব খুশি, ভালো লাগছিল যে অনেকেই বলছো যে ট্রেন দুর্ঘটনা কিন্তু অনেক স্কুলে কিন্তু লেখানো হয়েছে, স্কুলেই কিন্তু লেখানো হয়েছে, এত ইম্পর্টেন্ট ছিল ট্রেন দুর্ঘটনাটা। তো এটাও বেশ ভালো লাগছিল আর কি, অনেকে শেয়ার করে আমাদের স্কুলে লেখানো হয়েছে আর কি, তাদের স্কুল, সংশ্লিষ্ট স্কুলে। এবং আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের অনেক স্কুলে এই ট্রেন দুর্ঘটনা লেখানো হয়েছে, নোটিশ প্র্যাকটিস করানো হয়েছে আর কি, বা পার্সোনাল লেটার শেখানো হয়েছে আর কি। তা সত্ত্বেও কিছু স্টুডেন্ট থাকে যারা একদমই হয়তো অতটা মনোযোগ দেয় না, বা অতটা কেয়ার করে না, বা খেয়াল রাখে না, বা হয়তো অত সিরিয়াসলি নেয় না আর কি, যা হবে বাইরে ছেড়ে দেয়। তো এরকম করলে রাইটিংয়ে 30টা নম্বর কিন্তু অনেক সময় চলে যায় আর কি। তো সেখানে একটু বুদ্ধিমত্তা, একটু যদি কেয়ার দাও, একটু যত্ন নিলে কিন্তু 15 থেকে 20 নম্বর রাইটিংয়ে ইজিলি উঠে যায়। এবং ওয়ার্ড মিনিংটার জন্য কিন্তু স্টক ওভার বাড়াতে হবে আর কি। ওয়ার্ড মিনিং বেশ একটু কঠিন, অনেকেরই হয়, হয়তো 4টে ওয়ার্ড মিনিং অনেকেরই হতে হচ্ছে না, 2টো হচ্ছে, 3টে হচ্ছে, কারো 1টা হচ্ছে আর কি। 4টে ওয়ার্ড মিনিং করতে পারলে কিন্তু 8টা নম্বর আর কি। আর সকলকে শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি অনেকের পরীক্ষা খুব সুন্দর হয়েছে, ইংলিশ পরীক্ষা। আর সিন আনসিন আমি বলবো, এখন সবে টেনে উঠলে অনেকটা সময় আছে, তো 8টা টেক্সটই খুব ভালো করে পড়ো আর কি, এবং সেই টেক্সটের পড়ার পর বিভিন্ন কোশ্চেন এবং টেক্সট থেকে প্র্যাকটিস করো। সাজেশন তুমি করবে অনেক পরে, টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি সাজেশন করবে, কিন্তু আপাতত এই ছোটো সিলেবাস পুরোটা রিভাইজ দিয়ে পড়ো। এমন কিছু ইংলিশ পরীক্ষা কঠিন ব্যাপার নয়, এবং মানে দেখবে, এবং অনেকে ভিডিও দেয় বিভিন্ন রকম। তো এই যে প্রথমে যেটা বললাম যে অনেকে প্রশ্নপত্র ফাঁস বা এই ধরনের ভিডিও থেকে একটু সতর্ক থাকবে আর কি। এগুলোই উপরে একটা চমক থাকে, ভেতরে সেরকম কিছু কন্টেন্ট থাকে না। তোমাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে যথেষ্ট 5টা-6টা করে ইংলিশ ক্লাস হয়, ক্লাস 10 আর কি, সেখানেই যথেষ্ট তোমার সুযোগ থাকে। তো শিক্ষণীয় টেকনিকগুলো আর কি, কী করে রাইটিংগুলো লিখতে হয় আর কি। এবং গোটা বছর একটা বিদ্যালয়ে অবশ্যই সিলেবাস শেষ হয়, কারণ এই 8টা টেক্সট অবশ্যই হয়ে যায় আর কি।
তো একটা মানসিক ইচ্ছা থাকতে হবে। যারা আজকে রাইটিং লিখতে পারলো না, বা একদম শিওর 10% ছেলেমেয়ে রাইটিং আজকে ফাঁকা রেখে দিল আর কি। আমি নিজেও আমার অভিজ্ঞতার কথা বলছি এবং খাতাদের অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো তাদের ক্ষেত্রে খারাপ লাগে যে একটা 30 নম্বরের রাইটিং 3টে রাইটিং ছেড়ে দিচ্ছে, বা 20 নম্বর ছেড়ে দিচ্ছে, 10 নম্বর ছেড়ে দিচ্ছে। যদি একটু চেষ্টা করতো আর কি, চিঠি লেখা, নোটিশ লেখা বা রিপোর্ট লেখা, তাহলে কিন্তু ইজিলি তারা ওইখানে 5 হোক, 10 হোক বা 15 নম্বর কিন্তু সহজেই পেতে পারতো আর কি। বা ওয়ার্ড মিনিং, একটা দুটো ওয়ার্ড মিনিং করতে পারলে কিন্তু নম্বর পেতো আর কি। এটাই। ভালো থেকো, পরের প্রতিদিন শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।